এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, বিদায় গ্রহণ করার 10 বছর পরে একজন উমরকে দেখলেন, স্বপ্নে দেখলেন, এবং স্বপ্ন থেকে প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন উমর, তুমি তো 10 বছর হয়ে গেল মারা গেলা, আল্লাহ তোমার সাথে কি রূপ ব্যবহার করছেন? তোমাকে কি আল্লাহ জান্নাত দিবেন নাকি জাহান্নাম? খলিফাতুল মুসলিমিন উমর বললেন, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করছেন, আল্লাহ আমার ঠিকানা জান্নাত বানায় দিয়েছেন। কিন্তু জানেননি গো, আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় 10 বছর খলিফার দায়িত্ব আমি ছিলাম। এই 10 বছরের হিসাব দিতে দিতে আজকে এসে শেষ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা হয়, আপনি আমার কি অবস্থা হবে ভাই? উপায় নাই। খলিফাতুল মুসলিমিন উমর এমন একজন সাহাবী ছিলেন, রাতের অন্ধকারে মানুষের অবস্থা দেখার জন্য তিনি গ্রামগঞ্জে চলে যাইতেন। মানুষ তাদের কি অবস্থায় আছে, তাদের জনগণ কি অবস্থায় আছে, কি করতেছে। একবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জনগণের অবস্থা দেখার জন্য গভীর রাত্রে গ্রামের মধ্যে গেলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন, গভীর রাত্রে এক মা এবং মেয়ে কথা বলতেছে। মা বলতেছেন, মেয়ে, আজকে আমাদের ছাগল কতটুকু দুধ দিছে? তখন মেয়ে বলতেছেন, কথার কথা 4 কেজি দুধ দিছে। বার মা বলতেছেন, মেয়েরে, আমরা তো আগামীকাল একজনের কাছে 8 কেজি দুধ বিক্রি করতে হবে, সুতরাং আরো 4 কেজি পানি মিক্স করে দেও, 8 কেজি হয়ে যাবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না? দুধের সাথে পানি মিশানো মানুষ আসেনি? আছে। এক ব্যক্তি দুধের সাথে পানি মিশিয়েছে, পানি মিক্স করে 5 কেজি দুধের সাথে আরো 5 কেজি পানি মিক্স করে বিক্রি করছে। আর আগের যুগে তো বাংতি টাকা আছে না, এগুলা ছিল। তো এগুলা একটা ফুতলার মধ্যে বাইরা উনি এক গাছের নিচে রাইকা প্রসাব করতে গেছে। আর গাছের মধ্যে ছিল এক বানর। বানর আইসা ভাবছে মনে কোনো খাদ্য, এই ফুতলাকে গাছের মধ্যে নিয়ে গেছে। ওই ব্যক্তি প্রসাব করতে গেছে আর দেখে বানরের ফুতলা নিয়ে গেছে। আর বানরের ফুতলা কুইলা দেখে বাংতি টাকা, মানে 1 টাকা ফাড়ায় ফানির, 1 টাকা ফাড়ায় ওই মালিকের কাছে। অর্ধেক ফালাইছে ফানি, অর্ধেক ফালাইছে মালিকের কাছে। দুধ কা ফানি, ফানি কা দুধ। ফানির দাম ফানির আর দুধের দাম দুধ। অনেক মানুষ আছে না, রাতের অন্ধকারে গুনার মধ্যে লিপ্ত হয়। বন্ধুগণ আমার, রাতের অন্ধকারে আপনি গুনার মধ্যে লিপ্ত হবেন, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে যদি আপনি গুনাহকে ছাড়তে পারেন রে বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। ওই মেয়ে যখন বলতেছেন, মা, আগামীকালকে তুমি এই 4 কেজি দুধের মধ্যে আরো 4 কেজি পানি মিক্স করে তুমি বিক্রি করবা। ও মা গো, খলিফাতুল মুসলিমিন ওমর যদি জানতে পারে আমাদের অবস্থা কি হবে তুমি জানোনি। এবার মা বলতেছেন, হে মেয়ে, গভীর রাত্রে খলিফাতুল মুসলিমিন উমর কেমন করে এখানে আসবে? কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খাদেমকে নিয়ে ওই ঘরের পাশে দাঁড়ানো, উনি সব কথা শুনতেছেন। এবার মেয়ে বলতেছেন, মা, উমর যদি না শুনে গো, তোমাকে যে আল্লাহ বানাইছেন, আমাকে যে আল্লাহ বানাইছেন, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, রাব্বুল আলামিন তো সব কিছু দেখতেছেন গো মা। পানির নিচে যদি তুমি গুনাহ করো, পানির উপরে যদি তুমি গুনাহ করো, অন্ধকারের মধ্যে যদি তুমি গুনাহ করো, সব কিছু আল্লাহ দেখেন কি দেখেন না? সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। পাহাড়ের নিচে যদি আপনি গুনাহ করেন, পাহাড়ের নিচে আল্লাহ দেখবেন। পানির নিচে ডুব দিয়ে যদি আপনি গুনাহ করেন, পানির নিচের গুনাহটাও আল্লাহ দেখবেন। দরজা বন্ধ করে সমস্ত ঘরকে আপনি অন্ধকার বানাইয়া দিয়েছেন, এই অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কিন্তু বন্ধু, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনি গুনাহটাকে ছাড়তে পারেন, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে ওলির দফতরের মধ্যে নিয়ে যাবে। মেয়ে বলতেছেন, না 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 না, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় করে আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাড়ির মধ্যে একটি রেড সিগন্যাল দিয়ে চলে গেলেন। কিছুদিন পরে ওনার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে উনি বসলেন। বসার পরে উনি বললেন, ওই মা এবং মেয়েকে খাদেমের মাধ্যমে ডাকায়া উনি সংসদের মধ্যে নিলেন। নেওয়ার পরে ওই মাকে বলতেছেন, মা গো। উনার মার কাছ থেকে ওই মেয়ের সমস্ত পরিচয় খলিফাতুল মুসলিমিন ওমর জানলেন। এবার উনার মন্ত্রী পরিষদকে বললেন, হে আমার মন্ত্রীবর্গরা, তোমাদের মাধ্যমে আমি রাষ্ট্রটাকে পরিচালনা করি। আসলে এই মেয়েটিকে কেউ বিবাহ করবা, কিন্তু এই মেয়ের যে গুণাগুণ উনি বর্ণনা করতেছে, ওই মেয়েটি আফাতে মস্তকে কালো একজন মেয়ে। এই মেয়ের বাবা নাই, মা এবং মেয়ে দুধ বিক্রি করে সংসারটা কোনো স্রোত ছাড়ায়। কিন্তু এই মেয়ের ভিতরে এমন একটা গুণ আছে রে, যে গুণ থাকার কারণে রাতের অন্ধকারেও দুধের মধ্যে পানি মিশায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের গুণাগুণটা বর্ণনা করে। মন্ত্রীবর্গরা সবাই নিচে দিয়ে মাথা দিয়ে দিচ্ছে। যেই শুনছে কালো, সবাই মাথা দিয়ে দিচ্ছে। কালো মেয়েকে কেউ বিবাহ করতে চায় না, সবাই লাল দেখে ফাল মারে, ঠিক কিনা? লাল দেখে যদি ফাল দেন বিপদে পড়বেন। দেখতে হবে মেয়ের বংশ ভালো কিনা, মেয়ে আল্লাহওয়ালা কিনা, মেয়ে নামাজি কিনা, মেয়ে কোরআন তেলাওয়াত করে কিনা। মেয়ের মার বংশ ভালো নেই, মেয়ের মা নামাজ পড়েনি, এখন তো আর মাশাআল্লাহ এগুলা দেখা লাগে না। কিন্তু লাল হইলে যুবক ফাল মাইরা দেয়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আর এই সংসারটি টিকে থাকে না, ভেঙে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর যখন এই মেয়ে সম্পর্কে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বর্ণনা করে দিলেন। বর্ণনা দেওয়ার পরে সমস্ত মন্ত্রীবর্গরা নিচের দিক দিয়ে মাথা দিয়া দিছে। খলিফাতুল মুসলিমিন একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ভাই। রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও উনার ঘরের মধ্যে উনার সন্তানদেরকে ঈদের জামা পরিধান করাই দিবেন, ঈদের দামান কিনে দিবেন, এই টাকা পয়সাটি উনার ঘরে ছিল না। সন্তানেরা যখন একদিন মায়ের মাধ্যমে বাবার কাছে আবদার করলেন, মা আমাদের বাবাকে বলুন গো, পাশের বাড়ির সন্তানেরা নতুন জামা পরিধান করে তারা খেলাধুলা করে, ঈদ এসেছে আমরাও নতুন জামা পরিধান করতে আমাদের খুব ইচ্ছা লাগে। মা যখন বাবার কাছে সন্তানদেরকে এই আবদারটা পৌঁছায় দিলেন, খলিফাতুল মুসলিমিন চিন্তা করে দেখেন ঘরের মধ্যে সন্তানদেরকে নতুন জামা কিনে দিবেন, এই টাকা পয়সাটা ওনার কাছে নাই। উনি আবার বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর একটি পত্র লিখলেন, হে বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ, আমি তো এই বর্তমানে আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আমি তো একটা সরকারি ভাতা পাই, আমাকে কি তুমি অগ্রিম 1 মাসের টাকা তুমি দিতে পারবে? এই চিঠিটা যখন বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছে গেল, উনি চিঠিটা দেখেন আর চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে উনি কাঁদতেছেন। আজকে অর্ধজাহানের পৃথিবীর একজন শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরেও উনার ঘরের মধ্যে সন্তানদেরকে জামা কাপড় কিনে দিবেন সেই টাকাটিও নাই। কিন্তু আমাদের সমাজে একজন মেম্বারের ঘরে গেলেই অনেক টাকা পাওয়া যাবে, চেয়ারম্যানের কাছে গেলে তো আরো বেশি, উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে আরো বেশি, এমপি সাহেবের কাছে গেলে আরো বেশি, মন্ত্রী সাহেবের কাছে গেলে আরো বেশি। যত উপর লেভেলে যাইতে পারবেন শুধু টাকা আর টাকা। যে এই টাকা আপনি উপর লেভেলে যাবেন শুধু টাকা আর টাকা। আসেনি না নাই? কিন্তু উনি অর্ধজাহানের শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ওমর, উনার করে সন্তানদেরকে জামা কিনে দিবেন, নতুন জামা, এই টাকাটা। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যদি আমাকে 3টা জিনিসের গ্যারান্টি দিতে পারো গো, তোমাকে আমি 1 মাস কেন 10 মাসের বেতন দিতেও আমি রাজি।
কিন্তু উনি কান্না জড়িত কণ্ঠে পাল্টা আর একটা সিডি লিখলেন, হে অর্থবিধির শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যদি আমাকে 3টা জিনিসের গ্যারান্টি দিতে পারেন গো। 1 নাম্বার হলো আপনি যে দীর্ঘ 1 মাস আপনাকে যে জনগণ ক্ষমতার মধ্যে রাখবেন, এর কোনো গ্যারান্টি আসেনি? এর কোনো গ্যারান্টি আমাকে তুমি দিতে পারবেনি? 2 নাম্বার হলো আপনি যে দীর্ঘ 1 মাস দুনিয়ার মধ্যে বাঁচবেন, এর কোনো গ্যারান্টি আসেনি? এর তো কোনো গ্যারান্টি নাই। আর ইসলামের মধ্যে তো এটাও জায়েজ নাই, অগ্রিম আপনাকে আমি 1 মাসের বেতন দিয়া দিব। এই সিটিটা যখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল, উনি সিটি দেখে জোর জোর করে উনার চক্ষু দিয়ে পানি পড়তেছে আর উনি কাঁদতেছেন, আল্লাহ, আমার রাজ্যের মধ্যে যে এমন একজন অর্থমন্ত্রী আপনি বানায় দিছেন, যেই অর্থমন্ত্রী আপনার বয়ে প্রেসিডেন্টের কোনো তোয়াক্কা করে না। আপনার ভয় তার অন্তর নিয়ে প্রেসিডেন্টের কোনো তোয়াক্কা করে না। আমরা হইলে তো বললাম রে বাবা, রে বাবা, চাকরি যদি চলে যায়, প্রধানমন্ত্রী বলছেন 1 মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য, 1 মাস কেন সব নিয়ে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু 1 মাস যে আপনি দুনিয়ার মধ্যে বাঁচবেন, এটা তো বাস্তবে গ্যারান্টি নাই। জনগণ যে 1 মাস রাখবেন, এটারও তো কোনো গ্যারান্টি থাকতে পারে না। আপনার হায়াত যখন চলে যাবেন, আপনি মারা যেতে পারেন, যে কোনো সময় মৃত্যু আপনার কাছে চলে আসবে। আর মৃত্যু আসার সাথে সাথে মালাকুল মউত আজরাইল 1টা সেকেন্ডও আপনার কাছে এসে দেরি করবে না। 1টা সেকেন্ড পরেও আসবে না, 1টা সেকেন্ড আগেও আসবে না। ঠিক মুহূর্তে নির্ধারিত সময়ে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে যাবে। ওই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মন্ত্রী পরিষদের মধ্যে ভাষণটা দিচ্ছেন, তখন উনার ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বাবা, আপনি যদি অনুমতি দেন এই মেয়েকে আমি বিবাহ করব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বাবা হয়ে আপনি বাবার সামনে আমি কেমনে বলবো এই মেয়েকে আমি বিবাহ করবো? এই জন্য আমিও চুপ ছিলাম। কিন্তু যেহেতু কোনো মন্ত্রীবর্গ বিবাহ করতে রাজি নয়, এই মেয়েকে আমি বিবাহ করব যদি আপনারা রাজি থাকেন। এই মেয়েকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বিবাহ করেছেন। এই মেয়ের গর্ভ থেকে একজন মেয়ে হয়েছে, আর এই মেয়ের গর্ভ থেকে উমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়েছে। ভালোর পেট থেকে ভালোই জন্ম হয়। উমর ইবনে আব্দুল আজিজ এমন মানুষ ছিলেন যে উমর ইবনে আব্দুল আজিজের যুগে বাঘ এবং ছাগল এক গাড়ির মধ্যে ফেলে দিতেন। এমন ভাবে যিনি ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগে বাঘ এবং ছাগল একসাথে পানি খাইতো, তারপরও বাঘের সাহস হইতো না হরিণের উপরে ছাগলের উপরে সে আক্রমণ করবে। এমন ভাবে ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা বিচার করেছিলেন, বাঘেরও সাহস হয় নাই হরিণের উপর আক্রমণ করবে, ছাগলের উপর আক্রমণ করবে। এখন বাঘ দূরের কথা, মানুষের উপর আক্রমণ করে ফেলে। আছে না নাই ভাই? আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নাম্বার গুণ হলো আপনি ইমানদার হতে হবে। আরেকটা গুণ হলো আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া, পরহেজগারি। আপনি যদি বেঈমান হয়ে দাবি করেন আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু হবেনি, আপনার ইমানই নাই। অনেক বাবা আছে মদ খায়, গাঞ্জা খায়, হয় আমি অনেক বড় ফিসা হয়ে গেছি গিয়া, গানও গায়। আছে না নাই? ইমান থাকতে হবে। একবার নাস্তিক এবং আস্তিকে বহস লাগছে। ইমাম আবু হানিফার সাথে এক নাস্তিক প্রশ্ন করেছে ইমাম আবু হানিফাকে, হে ইমাম আবু হানিফা, এই দুনিয়াটা তো এমনিতেই হয়েছে, আল্লাহ বলতে কোনো কিছু নেই, এমনিতেই দুনিয়া হয়েছে। ইমাম আবু হানিফা বললেন, আমি যদি প্রমাণ করতে পারি এই দুনিয়ার পিছনে, আসমান বানানোর পিছনে, জমিন বানানোর পিছনে একজন আল্লাহ আছেন, তুমি কি বিশ্বাস করবে? এবার নাস্তিক বলতেছে, হে ইমাম আবু হানিফা, তুমি যদি এটা প্রমাণ করতে পারো তাহলে আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। এবার নাস্তিক এবং আস্তিকের বহস। ইমাম আবু হানিফা বললেন, ঠিক আছে, আগামীকাল তোমার সাথে বহস শুরু হবে, অমুক টাইমে অমুক জায়গায়।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথার কথা 2টার টাইম দিলেন যে আমি আগামীকাল দুপুর 2টার সময় আপনার কাছে আসব, কিন্তু উনি যাইতে আরো 2 ঘন্টা দেরি হয়েছে। এবারে নাস্তিক বলতেছে, হে ইমাম আবু হানিফা, তোমার তো কথারই ঠিক নাই, তোমার সাথে বস কেমনে করমু? ইমাম আবু হানিফা বললেন, ভাই কেন আমার 2 ঘন্টার সময় দেরি হয়েছে এই কথাটা আগে আপনি শুনেন, তারপরে আপনি আমার সাথে বস কইরেন বা না করেন, এটা আপনার ইচ্ছা। বলে ঠিক আছে বলেন। ইমাম আবু হানিফা বললেন, আমি যখন আপনার কাছে আসবো, মধ্যকারে একটা নদী, কিন্তু নদীর মধ্যে কোনো কি নাই, নৌকা নাই, মাঝি নাই, আমি কেমনে আসবো? আমি চিন্তা করলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেবেন, নদী পার হইতে হবে। এবার দেখি নদীর মধ্যে বিশাল বড় একটা গাছ, গাছটা কেউ খাড়ে নাই, এমনিতেই নিজে নিজে ভেঙে পড়ছে, কেউ ছিঁড়ে নাই। তক্তা শুরু হয়ে গেল, তক্তা হইতেছে, গাছ আপনি আপনি তক্তা হইতেছে, তক্তাগুলো আপনি আপনি জোড়া লাগতেছে, আবার জোড়া লেগে একটা নৌকা হয়ে গেছে। মাঝি সারা এপারে আসছে, আমি নৌকাতে উঠছি, আবার মাঝি সারা আমাকে এপার থেকে সেপারে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। নাস্তিকে বলতেছে, ও ইমাম আবু হানিফা, তোমার মাথার মনে তার শক্তি ছিঁড়ে গেছে। একটা গাছকে যদি কেউ না কাটে এমনিতেই পড়তে পারে না, ভেঙে পড়তে পারে না। কোন মানুষ যদি একটা গাছকে না ছিঁড়ে, ওই গাছটি কখনো তক্তা হইতে পারে না। কোন তক্তা গুলাকে যদি কেউ জোড়া না লাগায়, মিস্ত্রি জোড়া না লাগায়, এই তক্তা গুলা এমনিতে নৌকা হইতে পারে না। নৌকার মধ্যে যদি কোনো মাঝি না থাকে, আপনাকে এপার থেকে সেপারে পার করতে পারবে না, নৌকায় গায়ে গাম। এবার ইমাম আবু হানিফা বললেন, নাস্তিক, নদীর পারে একটি গাছ যদি এমনিতে ভেঙে না পড়তে পারে, একটি তক্তা যদি এমনিতে নৌকা না হইতে পারে, ওই নাস্তিক তুই আসমানের দিকে তাকায়া দে, তুই বাংলাদেশের আসমানের দিকে তাকায়া দেখ, আমার আল্লাহ কি সুন্দর কুটিবিহীন আসমানটাকে দাঁড় করায় রাখছেন। তুই আমেরিকার আসমানের দিকে তাকায়া দেখ, আমেরিকার আসমানের নিচেও কোনো কুটি নাই। তুই লন্ডন, আমেরিকা, লন্ডন, আফ্রিকার আসমানের দিকে তাকায় দেখ, সৌদি আরব, কুয়েত, কাতারের আসমানের দিকে তুই তাকায় দেখ, কোনো কুটি নাই। এই যে কুটিবিহীন আসমান মহান আল্লাহ দাঁড় করে রেখেছেন, এর পিছনে যে মহাশক্তিরা কাজ করে, এই শক্তিটা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এর পিছনে যে পরাশক্তিটি কাজ করে, এই শক্তিটি হলো আমার আল্লাহ। আপনি আমি যে এই যে প্যান্ডেলটা দাঁড় করে রাখছি, কুড়ি লাগছে কয়টা? কুড়ি ছাড়া কি প্যান্ডেল আছে? কিন্তু এই যে মহান আল্লাহ 500 বছরের রাস্তা ডিফারেন্ট আসমান জমিন দাইগা, এই যে আসমানটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে দাঁড় করায় রাখছেন, এর মধ্যে তো কোনো কুটি নাই। কুটি আসেনি। এর দিকে যদি আপনি আমি তাকাই, আপনি আমি আল্লাহর ওলি হতে একটা সেকেন্ড হয়ে যাবে। আল্লাহর সৃষ্টির দিকে যদি আপনি গবেষণা করেন যে আসমানটা আল্লাহ কিভাবে বানাইছেন, কিভাবে আল্লাহ কুলিবিহীন আসমানটা দাঁড় করায় রাখছেন, এদিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলছিলাম বন্ধুগণ আমার, যিনি আল্লাহর ওলি হবেন, ইনি উনার ঈমান থাকতে হবে, আর একটা হলো উনার ভিতরে তাকওয়া থাকতে হবে, ভয় থাকতে হবে, ভয় থাকতে হবে। তো বলছিলাম বনী ইসরাইলের একটা ঘটনা। কিফিল নামে এক ব্যক্তি, এক মহিলা কিফিলের কাছে আসছে। আইসা কিফিলকে বলতেছেন, ভাই কিফিল, উনার চাচাতো ভাই কিফিলকে বলতেছে, ভাই আমাকে কিছু টাকা ধার দাও, আমি খুব সমস্যার মধ্যে পড়ছি, আবার তোমাকে দিয়ে দিব। কিফিল বলতেছে, ঠিক আছে তোমাকে টাকা দিতে পারি, কিন্তু আমার অনেক দিনের একটা আশা, তুমি আমার মনের আশাটা ফুরাই দিতে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেক মানুষ আছে, অনেক মহিলা অসহায়ত্ব সুযোগ পাই অনেক কথা বলে না। মহিলা বাড়িতে গেছে, কিছুদিন পরে গিয়ে ওনার অভাব দূর হয়েছে না, আবার গেছে। মহিলা বলছে, ঠিক আছে ভাই তুমি যা চাও আমি তোমাকে দিব, কিন্তু তোমার টাকা দাও। টাকা দিছে। মহিলা নিজের ইচ্ছায় ওনার কাছে আসছে। আসার পরে কি অবস্থা হয়েছে জানেন? আসার পরে এই মহিলা যখন নির্জন জায়গার মধ্যে গেছেন, তখন মহিলার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই ব্যক্তি বলতেছে, কিফিল বলতেছে, বা হে বোন, হে বোন, তোমাকে তো আমি আমার নিজের ইচ্ছায় আনি নাই, তুমি তো বলেছো নিজে রাজি হয়েছো তুমি আমার কাছে আসবা, কিন্তু তুমি কাঁপতাছো কেন? কেন তোমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে? এবার ওই মহিলা ডাক দিয়া বললেন, ভাই কিফিল, এই মুহূর্তে তুমি আমি যে কাজটি করবো, এই কাজটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ। হে ভাই কিফিল,
হাসরের ময়দানের কথা কি তোমার স্মরণ হয় না? কালকে আমাদের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তুমি জবাব দিতে হবে, সেই কথাটা কি তোমার মনে হয় না? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও ভাই কিফিল, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করেন, তুমি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? এরা কিফিল, এই জন্য আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি যদি আগামীকাল মারা যাই আমার কি অবস্থা হবে? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ওই সময় কিফিল ডাক দিয়ে বললেন, হে বোন, আমার জীবনে কত পাপ করলাম, কত গুনাহ করলাম। কোন মানুষ তো আল্লাহর ভয়ের কথা বলে নাই, কোন মানুষ তো আখিরাতের ভয়ের কথা বলে নাই। তুমি কোন আখিরাতের ভয়ের কথা বলতেছো? কোন আল্লাহর ভয়ের কথা বলতেছো? আমিও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। না না না, আমি তোমার সাথে আর গুনার কাজ করতে পারবো না। তোমাকে আমি যা টাকা দিছি তা তো আমি তোমাকে দিছি। তোমার যদি আরো প্রয়োজন হয় আমার কাছ থেকে তুমি নিয়ে যাও। আমি এই মুহূর্তে তোমার সাথে গুনার কাজে লিপ্ত হব না। সুযোগ আসা সত্ত্বেও ওই কিফিল ওই মহিলার সাথে গুনার কাজে লিপ্ত হইল না। মহিলা বাড়ি যাওয়ার পরে কিফিল তখন বাড়িতে গেল। বাড়ি যাওয়ার পরে কিফিলকে ওই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এসেছে, মালাকুল মউত উনার জানটাকে কবজ করে নিয়ে গেছে। কিফিলও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। কিন্তু মানুষ জানে এই কিফিল বড় খারাপ ছিল, তাকে কেউ দাফন করতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলিকে বললেন, যাও যাও আমার বন্ধু কিফিলকে তুমি দাফন করিয়ে আসো। ওই আল্লাহর ওলি আয়েশা কিফিলকে ওই আল্লাহর ওলি দাফন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন কিফিলের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কিসের কারণে? আল্লাহর ভয় থাকার কারণে। তো বলছিলাম আল্লাহর ওলি ইয়াহইয়া ইবনে আকসামের কথা মনে আসেনি? উনাকে কবরের মধ্যে রাখা হয়েছে। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতারা এসে আল্লাহর ওলি ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করেছেন ফেরেশতা তিনটা। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি কোন প্রশ্নের জবাব দিতেছেন না, উনি চুপ হইয়া বসে গেছেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ দুইটা অপশন দেয়া দিয়েছেন। এক নাম্বার অপশন হইল, যদি বান্দা প্রশ্নের জবাব দিতে পারে কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে জাহান্নামের টুকরা হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। ঠিক কিনা? দুইটা অপশন, মধ্যখানে কোনো অপশন নাই। হয়তো বান্দা উত্তর দিবে, না হয় পারবে না। কিন্তু ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি চুপ, প্রশ্নের জবাবও দেন না, আবার পারেন না যে লা আদ্রিও বলেন না। ফেরেশতারা পড়ছে মুসিবতের মধ্যে। আল্লাহ এমন একজন বান্দারে খবরের মধ্যে পাইলাম, প্রশ্নের কোনো জবাবও দেয় না, আবার আমি পারি না বা পারি কোনো উত্তরও দিতেছেন না। এই মুহূর্তে ফেরেশতারা কি জান্নাতের বাগান বানায় দিব, শান্তি দিব, নাকি জাহান্নামের গর্ত বানাবে? তারা মুসিবতে পড়ছে না? তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ তো সবকিছু দেখতেছেন। আল্লাহ এমন একজন বান্দারে কবরের মধ্যে পাইছি, উনি লা আদ্রিও বলেন না, আবার প্রশ্নের জবাব দিতে পারবো তাও বলেন না। এখন কি করব? আপনি তো আমাদের কাছে দুইটা ফয়সালা দিচ্ছেন। এক নম্বর ফয়সালা হয়তো জান্নাতি, না হয়তো জাহান্নামী। যে জবাব তো দেন। আল্লাহ বলেন, থাকো, আমার বান্দা ইয়াহইয়া ইবনে আকসামের সাথে আমি সরাসরি যোগাযোগ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আল্লাহর ওলি ইয়াহইয়া ইবনে আকসাম, কি হলো তোমার? তুমি প্রশ্নের জবাব কেন দেওনি? তুমি হয়তো প্রশ্নের জবাব দিবে, না হয়তো তুমি বলবেন লা আদ্রি, আমি জানি না। আল্লাহর ওলি ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে রব্বুল আলামিন, আমি যে প্রশ্নের জবাব দিব আমি তো টেনশনের মধ্যে পড়ে গেছি। কি টেনশনের মধ্যে পড়ছে আল্লাহ তো জানেনই। ইয়াহইয়া ইবনে আকসাম বললেন, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় উলামায়ে কেরামের জবান থেকে নবীজির একখানা হাদিস শুনছিলাম, যাদের চুল এবং দাড়ি আসলেই সাদা হবে তাদের সাথে ফেরেশতারা কবরের মধ্যে সুন্দর আচরণ করবে। কিন্তু তোমার ফেরেশতারা তো আমার সাথে দমকায়া আচরণ করতেছেন, দমকায়া ব্যবহার করতেছেন। আমি টেনশনের মধ্যে পড়ে গেছি। নবীজির হাদিস সত্য নাকি ফেরেশতাদের দমক সত্য? হয়তো একটা সত্য হবে, একটা মিথ্যা হবে। আমি টেনশনের মধ্যে পড়ে গেছি, এই জন্য আমি জবাব দিতেছি না। হয়তো নবীজির হাদিস সত্য হবে, না হয় ফেরেশতাদের দমক সত্য হবে। আর যদি ফেরেশতাদের দমক সত্য হয়, নবীজির হাদিস মিথ্যা হবে। আল্লাহ কোনটা সত্য কোনটা মিথ্যা? আমি টেনশনে পড়ে গেছি।
আল্লাহ বলেন ও ইহইয়া ইবনে আকসাম, দুটোটাই সত্য, দুটোটাই সত্য। ফেরেশতাদের দমকও সত্য আর নবীজির হাদিসও সত্য। আল্লাহর ওলি ইহইয়া ইবনে আকসাম বললেন না না না, একটা সত্য বা একটা মিথ্যা হতে পারে, দুটোটা কিভাবে হবে আমার তো বুঝে আসে না। আল্লাহ বললেন ও ফেরেশতা, ও ইহইয়া ইবনে আকসাম, জানোনি আমার নবী যে হাদিসটা বর্ণনা করেছেন আসলে এই হাদিসটা সত্য। আমার নবী হাদিসটা বর্ণনা করেছেন আসল বুড়ার ব্যাপারে, নকল বুড়ার ব্যাপারে নাই। উনি আসল বুড়া নেই, আপনারা মনে আলোচনা বুঝে গেছেন। উনি দাড়ি এবং চুলের মধ্যে মেহেদি লাগাইছেন, রং লাগাইছেন, লাগায় সাদা করে বুড়া সাইজা গোবরের মধ্যে গেছেন, ঠিক না? উনি আসল বুড়া না। তো নবীজির হাদিস সত্য না নেই? নবীজির হাদিস সত্য। আল্লাহ বলছেন হে হে ইহইয়া ইবনে আকসাম, আমার নবী যে হাদিস বর্ণনা করেছেন সেটা আসল বুড়ার ব্যাপারে, তুমি তো আসল বুড়া নয়, নকল বুড়া। হো ইহইয়া ইবনে আকসাম, কিন্তু তুমি কেন তোমার চুল এবং দাড়িকে তুমি সাদা করলা? মানুষ তো যুবক সাজতে চায়, দুনিয়ার মধ্যে একটা বিয়া করলে আর একটা বিয়া করতে চায়। কোন বুড়া বাবাজিকে যদি বলেন চাচা তুমি বিবাহ করবানি, উনি না করে, না হাই করে। তাহলে মানুষ তো দুনিয়ার মধ্যে যুবক সাজতে চায়, জোয়ান সাজতে চায়, তুমি কেন বৃদ্ধ হইলা? আল্লাহর ওলি ইহইয়া ইবনে আকসাম বললেন আল্লাহ, আমার ইমানের অবস্থাটাও ভালো না, আমলের অবস্থাটাও আল্লাহ বেশি ভালো না। আমি জানি আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, কবরের মধ্যে ফেরেশতাদের মারিসার আমার কোনো গতি নাই। আমি জানি কবরটা আমার জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ আপনার ভয়টাকে অন্তরে নিয়া নবীজির হাদিসের উপর আমি আমল করেছি। আল্লাহ বললেন বান্দা ইহইয়া ইবনে আকসাম, যেহেতু একমাত্র তুমি আমি আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে এই কাজটা তুমি করেছো, একমাত্র আমি আল্লাহকে ভয় করেছো, তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম দয়ার সাগর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তোমাকে আমি আল্লাহ ওলির খাতায় তোমার নামটাকে উঠায় নিলাম। একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের পরকালে কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো টেনশন নাই। সময়ও কম, সংক্ষিপ্ত একটু কথা বলবো। আমরা তো বুঝলাম যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, পরকালে তাদের কোনো ভয় থাকবে না। কিন্তু আল্লাহর ওলি যারা হবে, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা করা লাগবে না, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা করা লাগবে না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার নাম তো শুনছেন আপনারা। উনি এত বড় মুহাদ্দিস ছিলেন, উনার নাম ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন আলেম, কোন শাইখুল হাদিস সনদ পৌঁছাইতে পারে, উনার নাম লাগবেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চারজন সন্তান ছিলেন। একজনের নাম আব্দুল কাদির, একজনের নাম আব্দুল আজিজ, একজনের নাম শাহ রফিউদ্দিন, একজনের নাম আব্দুল গনি। চারজন সন্তান ছোট ছোট। উনি একদিন টেনশনের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ আমি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তো একদিন দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করব। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সন্তানেরা তো এখনো আলেম হয় নাই, আব্দুল আজিজও আলেম হয় নাই, রফিউদ্দিনও আলেম হয় নাই, আব্দুল গনিও আলেম হয় নাই, আব্দুল আজিজও আলেম হয় নাই। আল্লাহ আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, আল্লাহ আমাদের সন্তানের কি অবস্থা হবে? আমাদের সন্তানের লেখাপড়ার দায়িত্বটা খেয়ে নিবে। আমার সন্তানেরা তো এতিম হয়ে যাবে, আমার সন্তানেরা যে এতিম হয়ে যাবে, আমি কি করব? টেনশন করে দিয়েছেন। এই টেনশন করে যখন উনি ঘুমায়া পড়ছেন, স্বপ্ন যুগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে সাক্ষাৎ করেছে। বন্ধুগণ আমার খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি দুনিয়াতে থাকা অবস্থায় স্বপ্ন যুগে আপনি একবার নবীজির চেহারা খারাপ দেখতে পারেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কারণ নবীজির সুরত শয়তান ধরতে পারে না।